আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের আজ দ্বিতীয় নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্পর্কে জানব এবং কি করে একটি নতুন ডকুমেন্ট বা আর্টবোর্ড ক্রিয়েট করতে হয় এই বিষয়ে সম্পর্কে শিখব। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। আর্টবোর্ড ক্রিয়েট করার আগ পর্যন্ত আমাদের এই সাইডের যে টুল বার, মেনু বার বা ডকুমেন্ট বার, প্যানেল এইগুলো আমরা দেখতে পারবো না নতুন অবস্থায়। তো ফার্স্ট অফ অল আমরা একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। আর্টবোর্ড ক্রিয়েট করার দুইটি অপশন আছে, একটি হচ্ছে ফাইল থেকে নিউ আর দ্বিতীয়টি হচ্ছে ক্রিয়েট নিউ। আমরা জাস্ট ক্রিয়েট নিউ থেকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করি, জাস্ট আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্বন্ধে হালকা ধারণা দেওয়ার জন্য। তো ক্রিয়েট, তো আমরা এই সাইটটাকে বলি টুলবার। এটা হলো টুলবার। আপনারা চাইলে এইগুলোরে মুভ করাতে পারবেন, আবার এখানে নিলে এটা জোড়া লাগবে। তো এটা হচ্ছে টুলবার আর এটা হচ্ছে মেনু বার। আর এই সাইটের যে অপশনটা আছে এটাকে আমরা বলি প্যানেল বা প্যানেলস, বিভিন্ন ধরনের প্যানেলস। আচ্ছা, আর এটা হচ্ছে এই অপশনটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডকুমেন্ট বার। আমি একটি আর্টবোর্ড ক্রিয়েট করছি, তাই এখানে আমাদের একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। দ্বিতীয়তে আমি যদি ফাইল থেকে আবার নিউয়ে যাই, নিউয়ে যাওয়ার পর আবার একটি আর্টবোর্ড ক্রিয়েট করি, তাহলে এটি হবে আমাদের 2 নম্বর আর্টবোর্ড। তাহলে আমরা কি শিখলাম? এটা হচ্ছে আমাদের টুলবার, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট বার, উপরের অংশটা আমরা বলি মেনু বার, এটা হচ্ছে প্যানেলস। এখন আমরা এই আর্টবোর্ড সম্বন্ধে আরও বিস্তারিত জানব। তার আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ডিফল্ট ইন্টারফেসগুলো আছে এই সম্বন্ধে হালকা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আমরা এডিট থেকে চলে যাব প্রিফারেন্সে যাওয়ার পর আমরা এইখান থেকে যে কোনো একটা ক্লিক করলেই আমাদের ইন্টারফেসে চলে যাবে। তো এইখান থেকে আমরা যদি জাস্ট ইন্টারফেস এই অপশনটাতে আসি, তাহলে আমরা ইন্টারফেসে চলে আসব। ইন্টারফেস প্রিফারেন্স। সো এখানে কিছু ডিফল্ট মোড আছে, সেটিং আছে যেগুলো আমাদের দরকার। জেনারেল, এটা হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট। এই বিষয়টা হচ্ছে আমাদের কিবোর্ডের যে 4টা অ্যারো বাটন আছে আপ অ্যান্ড ডাউন, আমরা একটি নির্দিষ্ট অবজেক্টকে উপরে আপ অ্যান্ড ডাউন একবার ক্লিক করলে আমরা কতটুক মুভ করাতে পারবো, এই এক সেটিং। এগুলো আমাদের আপাতত দরকার নেই। যেমন সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে, এগুলোর কিছু কাজ আছে, এগুলো আমরা আরও অ্যাডভান্স ক্লাসে শিখব। টাইপ, ইউনিট, যাই হোক এগুলো সেমভাবেই থাক। আমাদের ইউজার ইন্টারফেসটা জাস্ট একটু হালকা ধারণা নিই। ইউজার ইন্টারফেসটা হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে ডার্ক, তা আমাদের ইন্টারফেসটা একদম ডার্ক অবস্থায় হবে। আর এটা হচ্ছে আপনার মিডিয়াম ডার্ক। এই অপশনটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করার পর ঠিক এই মিডিয়াম ডার্ক অবস্থায় থাকবে। আপনারা চাইলে এখানে গেছে মিডিয়াম লাইট, হালকা লাইট, আর এটা একদম লাইট। তো এইগুলা আমাদের চোখে কেমন একটা ঝাপসা কাজ করে, তো আমরা মিডিয়াম ডার্কেই সবচেয়ে বেশি কাজ করতে পছন্দ করি। আর বিশেষ করে ডার্কে যদি যাই, তা আমরা বিভিন্ন ধরনের ডিজাইন চোখে পড়ে না। বিভিন্ন ছোটো ছোটো এলিমেন্টগুলো নিয়ে যখন কাজ করি তখন এইগুলো চোখে পড়ে না, তার জন্য আমাদের মিডিয়াম ডার্কেই বেস্ট। তো আর বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপাতত আমাদের কোনো কাজ নাই, এগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো আমাদের মোটামুটি একটা ইন্টারফেস সম্পর্কে হালকা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দেন ওকে। আর্টবোর্ড সম্পর্কে আরও বিস্তারিত জানব, তার আগে আমরা আবার নতুন করে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিব। নতুন করে একটি আর্টবোর্ড ক্রিয়েট করতে হলে আমাদের চলে যেতে হবে ফাইলে যাওয়ার পর এখানে নিউ, কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে Ctrl+N। আমরা যদি কিবোর্ডে Ctrl+N দিই তাহলে আমাদের এই আর্টবোর্ড অপশনটি চলে আসবে। আর আমি এটাকে ক্লোজ করলাম, আবার ফাইল থেকে নিউ। আর এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করার পর আমাদের ডিফল্ট কিছু টেমপ্লেট ওরা আমাদের সাজেস্ট করে থাকে। যেমন ব্যানারের জন্য আমাদের যে সাইজগুলা তারা ডিফল্ট দিয়ে দিছে। সো আমরা যদি একটা এখান থেকে ক্লিক করি,
যেমন ওয়েব ব্যানার, যে আমাদের ব্যানারগুলো, এই ব্যানারগুলোর সাইজগুলো এমন হয়ে থাকে। সো এইগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই, আমরা এটাকেও টস করলাম। দেন আমরা আবার চলে যাব ফাইল থেকে রিসেন্ট প্রিভিয়াস যে কাজগুলো করেছি আমার ওই ফাইলগুলো আমরা রিসেন্ট ফাইল থেকে পাবো। আর দেন আছে সেভ অ্যাজ, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা আর্টবোর্ড সম্বন্ধে আরও বিস্তারিত জানি। আমরা চলে যাব নিউ থেকে আমাদের আর্টবোর্ডের যে অপশনটা, আর্টবোর্ডের সেটিংটা চলে আসবে। সো আর্টবোর্ডটা আসার পর আমরা এখানে আরও বিস্তারিত কিছু সেটিং পাবো। ডিফল্ট, যেমন রিসেন্ট ফাইলগুলা, সেভ, মোবাইলের জন্য যে ভার্সনগুলা, আইফোন এক্স যে টেমপ্লেটগুলো থাকবে ওই ডিফল্ট ওরা। দেন আমি একটা ক্লিক করি, তার আপনাদের ক্লিয়ার করি। যেমন আমি আইফোন এক্সের যে টেমপ্লেটটা, ওই টেমপ্লেটটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্রিয়েট দিলাম। সো আইফোন এক্সের এই সাইজটা কিন্তু আইফোন এক্স সাজেস্ট করতেছে আমাদের। আর দ্বিতীয়তে আমরা যদি আবার আর্টবোর্ডে যাই, মোবাইল থেকে যদি অন্য একটা মোবাইল সিলেক্ট করি, তাহলে অন্য একটা মোবাইলের আর্টবোর্ড আমরা দেখতে পারবো। সেমভাবে ওয়েবের ক্ষেত্রেও সেম, প্রিন্টের ক্ষেত্রেও, বা ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন সেম, প্রত্যেকটার কাজ সেম। ওরা ডিফল্ট কিছু সাইজ আমাদের সাজেস্ট করতেছে। তো আমাদের এইসব আপাতত দরকার নাই, আমরা রিসেন্ট থেকেই আমরা নিজের মতো কাস্টম একটা আর্টবোর্ড তৈরি করতে পারবো। তার জন্য আমাদের প্রিভিয়াস যে আর্টবোর্ডগুলো আমরা মেক করছিলাম, এই আর্টবোর্ডগুলোর যে নামগুলো আমরা এখানে চাইলে আমরা নিউ করে, যেমন নিউ একটি আর্টবোর্ডের নাম দিলাম যে নিউ নামে একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। এখন এই আর্টবোর্ডটা ক্রিয়েট করতে হলে আমাদের একটা যে সাইজ, যেমন উইথ বা হাইট, উপরে কত বা নিচে কত থাকবে, এটাও বলি আমরা উইথ আর হাইট। এখন এই উইথ আর হাইট নেওয়ার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি। এটা হচ্ছে আপনি এই আর্টবোর্ডটা আপনি মানে পিক্সেলে নেবেন না ইঞ্চিতে নেবেন, বা ডিফল্ট অনেকগুলো অপশন আছে, আপনাদের ইচ্ছা, বা পয়েন্টে নিতে পারেন। আমি ইঞ্চিতে নিলাম। ইঞ্চিতে নেওয়ার পর এই মাপটা কিন্তু ইঞ্চির মাপ হয়ে যাবে। এখন যদি আমি জাস্ট এখানে লিখি, যেমন 8.5 ইন্টু 11, এটা খাতার সাইজে আমি নিলাম। 8.5 ইন্টু 11 একটা বুকের সাইজ নিলাম, জাস্ট এটা একটা বুকের সাইজ। আর দ্বিতীয়ত হচ্ছে আমি কি নাম 8.5 ইন্টু 11 ইঞ্চিতে নিলাম। এখন আমি যদি একটু নিচে চলে যাই, এটা হচ্ছে ব্লিড নিয়ে আমরা পরে কথা বলবো। আর অ্যাডভান্স অপশনের নিচে হচ্ছে কালার মোড। আমি এই আর্টবোর্ডটা কি মোডে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি কালার মোড আছে দুইটা, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK কালার। তা আমরা যেহেতু এটা একটা টেস্টিং পারপাসে করছি, তাহলে এটার আমাদের কোনো প্রবলেম নাই। তারপরেও আপনি RGBতে রাখতে পারেন বা CMYK রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমি CMYK রাখলাম। দেন এটা হচ্ছে আমাদের এই আর্টবোর্ডের যে একটা রেজুলেশন, মানে এটার তিনটা ভাগ আছে, যেমন হাই, মিডিয়াম বা স্ক্রিন। আমি হাই রাখবো, যেমন 300 রেজুলেশন, এটা সর্বোচ্চ। আমি 300 রেজুলেশন দিয়ে যদি আমি একটা ক্লিক করি, তাহলে আমাদের এই অনুপাতে ইঞ্চিতে একটি আর্টবোর্ড তৈরি হবে। এই আর্টবোর্ডের বিষয়টা পরের স্টেপে আপনার নতুন করে আবার যখন আর্টবোর্ডটা নেব, তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে ক্রিয়েট করলাম। তো আমাদের একটি আর্টবোর্ড ক্রিয়েট করা হয়ে গেল নিউ নামে, আবার কি CMYK কালার। দেন এগুলোর আমাদের আপাতত দরকার নাই, এগুলো একটু কেটে দেই। তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট বার। এখন যদি আমি আরও একটি আর্টবোর্ড ক্রিয়েট করি নিউ থেকে, সেমভাবে আপনি এখানে যেমন নতুন একটা নাম দেবেন, জুবায়ের। আমি আমার নামে একটি আর্টবোর্ড ক্রিয়েট করলাম। এখন সেম মাপেই 8.5 ইন্টু 11 আমি চাইতেছি আর্টবোর্ড কয়টা হবে, যেমন আমি চাইতেছি 4টা আর্টবোর্ড তৈরি করতে। 8.5 এই মাপের 4টা আর্টবোর্ড আমার মেক করে দেবে। এবং এখন আসি ব্লিডের যে বিষয়টা, আমরা যারা মূলত বিজনেস কার্ড মানে তৈরি করি, তাদের জন্য এই ব্লিড বিষয়টা অনেক কার্যকরী বা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা চাইতেছি এই আর্টবোর্ডের চারদিক দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখার জন্য, বা একটা মার্জিং করে রাখার জন্য। তার জন্য কি করতে হবে, আমাদের ব্লিড অপশনটা বেছে নিতে হবে। এখন এখানে ব্লিডের দুইটা ভাগ আছে,
একটা হচ্ছে আপনি যে কোনো নির্দিষ্ট একটা অংশে বেশি নিতে পারবেন বা আপনার নিজের মতো কাস্টমভাবে তৈরি করতে পারবেন। তার আগে আমি এখানে 0.25 আমি 0.25 এখন আমি 0.25 নিলাম। এখানে একটা অপশন আছে লিঙ্ক, আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এই 0.25 এখানে আসবে, এখানে তিনটার মধ্যেই আমাদের এই 0 পয়েন্টটা চলে আসবে, যেমন টপে উপরে, পরে বটম, লেফট, রাইট। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে চারটা ভাগে সমান আকারে আর কি বসে পড়বে। এখন যদি আমি সেমভাবে আবার সিএমওয়াইকে রেজুলেশন, হাই রেজুলেশন 300 এভাবে দিয়ে যদি আমি একটা আর্টবোর্ড ক্লিক করি, ক্রিয়েট করি, তাহলে আমাকে 4টা আর্টবোর্ড ওরা আমাদের দিবে। যেমন ক্লিক, সেমভাবে বলছিলাম এটা সমান আকারে একটা ব্লিড ওরা নিয়ে নিছে, এমনকি আমাকে 4টা আর্টবোর্ড দিয়ে দিছে। এটা বিভিন্ন কাজে প্রয়োজন হয় এই আর্টবোর্ডের বিষয়টা। আমরা এগুলো আরও পরে দেখব কি কাজ, প্রজেক্ট বেস যখন কাজ করব তখন আমাদের এগুলো আসতে পারে।